কাল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে না আমার পুজো করতে একটু বেশি ফুল লাগে, তাই আমার ছাদ বাগানের ফুল দিয়ে আর বৃহস্পতিবারের ফুলটা হয় না। সেই জন্য আমাকে আমাদের পাড়ায় একটা মাসির ফুলের দোকান আছে, সেখান থেকে ফুল আনতে হয়। প্রত্যেক বৃহস্পতিবার আমি সকালেই ফুলটা আনি, কিন্তু এবারে না কালকে আমার একটু কাজের চাপ আছে, তার উপরে আবার ঝুমাদিও আসবে না, ঝুমাদি কাল ছুটি নিয়েছে, সেই জন্য আমাকেই যেতে হবে আনতে কালকে। আর মাসি ফুলটা সন্ধেবেলাতেই তোলে, মানে হাওড়ার ফুলের হাট থেকে মাসি সন্ধেবেলাতেই ফুল আনে। মাসি সন্ধেবেলাতেও ফুলের দোকান খোলে, আবার সেই ফুলটাই ভোরবেলাতেও বিক্রি করে। সেই জন্য ভাবছি এখনই গিয়ে মাসির দোকান থেকে ফুলটা নিয়ে আসি, কারণ কালকে আবার ঝুমাদি আসবে না, বৃহস্পতিবার সকাল থেকে কালকে একটু তাড়াও আছে, আবার কাল থেকে রিহার্সালও শুরু হবে, একটা প্রোগ্রামে একটু নাচ করব, সেই জন্য কাল থেকে রিহার্সাল শুরু হবে, তাই সারাদিন কালকে ভীষণ প্রেশার। চলো আমার সাথে ফুলের দোকানটা দেখবে চলো। এই হচ্ছে আমাদের মাসির ফুলের দোকান। মোটামুটি আমাদের যেরকম ফুল লাগে সেরকম ফুল মাসি এনে দেয়, আর আগে থেকে একটু বলে দিলে মাসি কিন্তু স্পেশাল ফুলও এনে দেয় আমাদেরকে। যেরকম ধরো বাড়িতে যদি রজনীগন্ধা স্টিক লাগে বা ফুলের স্টিক লাগে, তোড়া লাগে, মাসি এনে দেয়। তবে এই কদিন ধরে মাসিকে বললেও মাসি এনে দিচ্ছে না, কারণ মাসি বলছে আমি যে রজনীগন্ধা খুঁজছি, দেশি রজনীগন্ধা যেটা থেকে গন্ধ বেরোয়, মাসি বলছে ওই ফুল নাকি পাওয়া যাচ্ছে না। যাই হোক, আর কি করা যাবে। আজকে সকাল সকালই ঠাকুরের পুজো করতে চলে এসেছি, স্নানটা সেরেই আগেই পুজোটা সেরে নিলাম, কারণ পুজো সারা হয়ে গেলে না দিনের সবচেয়ে বড় কাজটা হয়ে যায়, আর খুশিও লাগে মনটা। কারণ ঠাকুরের পুজো যতক্ষণ না হয় ততক্ষণ অবধি যেন মনে হয় সব কাজ হয়েও কিছু একটা হচ্ছে না। আর বৃহস্পতিবারে পুজো করতে তো একটু বেশি সময় লাগে, অন্য দিনের পুজোতে এতটা সময় লাগে না, সেই জন্য আজকে একটু সময় নিয়ে পুজো করি। আর যেহেতু সময় নিয়ে পুজো করব, তাই সকালবেলায় উঠেই পুজোটা আগে সেরে নিই। বাকি কাজের মধ্যে ঢুকে গেলে পুজো যে কখন করতে আসতে পারবো জানি না। তাছাড়া সকালবেলায় উঠে স্নান টান করে পুজো সেরে নিলে একটা বড় মনেও শান্তি হয়, আর সারাদিনটাও ভালোভাবে যায়। আর আমি আমার ছেলে বাড়িতে থাকলে তাকেও পুজোর সময় সঙ্গে দিই, কারণ আমার কোথাও একটা মনে হয় বাচ্চাদের দিয়ে এই কাজগুলো না করালে বাচ্চারা ঠিক শেখে না। আর ঠাকুর এমন একটা জায়গা, যখন মানুষ সব দিক থেকে হেরে যায়, সব দিক থেকে কষ্ট পায়, আমার মনে হয় তখন এই একটা আশ্রয় থাকে যেখানে মানুষ এসে সারেন্ডার করে, বা মানুষ একটা ভরসা করে যে আবার আমি উঠে দাঁড়াতে পারবো, আমাকে ভগবান সেই শক্তিটা দেবে। তাই আমি চাই আমার সন্তান এইভাবেই বড় হোক, সে জানুক যখন সব কিছু বন্ধ হয়ে যায়, সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ওই ওপরে যিনি আছেন তিনি শক্তি দেন। আমি যদি ঠিক থাকি, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে উনি আমাকে ঠিক উঠে দাঁড়ানোর শক্তি দেবে বা ঘুরে দাঁড়ানোর শক্তি দেবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক জ্ঞানও দিলাম। এবার চলো পুজোর সাথে সাথে আরও তো কিছু কাজ থাকে দিনে, সেই কাজগুলোও এবার সেরে নেব। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করেই আজকে দিনটা শুরু করছি। পুজোর দিনে আমি এমনিও ঘরে ফুল রাখি, এই সময় বললাম গরমকালে ফুল রাখতে ভালো লাগে, পুজোর দিনে তো ঘরের বিভিন্ন কোণায় ফুল রাখি। মাসির দোকান থেকে বেলি ফুল কিনে এনেছি, কিন্তু এই যে দুটো গোলক চাপা দেখলে আর হাতে বকুল ফুলগুলো দেখলে, এগুলো না আমাদের কমপ্লেক্সে অনেক গোলক চাপার গাছ আছে, তার তলায় এই ফুল দুটো আমি পেয়েছি। আর ওই যে বকুল ফুলগুলো, এই ফুলগুলো আমাদের কমপ্লেক্স থেকে বেরোতেই রাস্তার ধারে একটা বকুল গাছ আছে, ওই গাছটা থেকে কালকে আমি ফুল আনতে যাওয়ার সময় পেরেছিলাম গাছটা থেকে। আসলে না বকুল ফুলের সাথে আমার জানো তো ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি ছোট্টবেলায় যে স্কুলটায় পড়তাম, সেই স্কুলের মধ্যেখানে একটা বকুল গাছ ছিল, আর কি ফুল পড়তো, বকুলের তলা দিয়ে বকুল গাছটা খুব ফুল পড়ে থাকতো। আর আমরা করতাম কি জানো তো, নারকেল পাতার কাঠি বা ঝ্যাঁটার কাঠি নিয়ে তার মধ্যে ওই বকুল ফুলগুলোকে গেঁথে স্টিক বানাতাম। স্টিক বানিয়ে কোনো সময় টিচারকে দিতাম, কোনো সময় বাড়িতে নিয়ে আসতাম, কোনো সময় বইয়ের ফাঁকে রাখতাম। আবার কলেজে যখন পড়ি, কলেজেও একটা বকুল গাছ ছিল, সেই বকুল ফুল তুলে বইয়ের ফাঁকে ফাঁকে রেখে দিতাম। আর যখন পড়তে বসতাম, কি মিষ্টি একটা গন্ধ বেরোতো। এই বকুল ফুল দেখে না আমার সেই ছোটোবেলার আমার স্কুল লাইফ, কলেজ লাইফের কথা মনে হয়, কত বন্ধুদের কথা মনে আসে। ওই বকুল গাছতলায় আমরা কত বন্ধুরা
খেলা করেছি, বসেছি, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি। যাই হোক, অনেকটা নস্টালজিক হয়ে পড়েছিলাম। আজকে যেহেতু পুজো ছিল, আরও অনেক কাজ ছিল, সেই জন্য আজকে অনেক জামা কাপড় কেচেছি। বললাম বৃহস্পতিবারের আগের দিন বুধবারে আমি না সব ঘরের খাটের থেকে চাদর তুলে ফেলি, সেই সব কাছাকাছি ছিল, তো সেই জন্য আজকে আর বেশি কিছু বানাইনি। একটু স্টাফ কিমা পরোটা বানিয়েছি, ছেলেকেও তাই দিয়েছি আর আমিও তাই খেয়েছি। আর আজকে সকালে যখন বেরিয়েছিলাম, বাজারে একটু গেছিলাম, তখন না কচি আমড়া পেয়েছি, তো আমড়াগুলো এনে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে বললাম না রিহার্সাল আছে, চলো রিহার্সালের জন্য একটু রেডি হয়ে নিই, কারণ বিকেল 5:30 থেকে রিহার্সাল, আমাকে এবার একটু বেরোতে হবে। বাকি কাজ সব রিহার্সাল সেরে এসেই করবো। এই বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 8:30। কি গরম, কি গরম, তার মধ্যে নাচের রিহার্সাল ছিল, আরও গরম, ঘাম, আর একদম টায়ার্ড হয়ে গেছি। তো বাড়ি এসে ভাবলাম আগে চা খাবো না, আগে একটু ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত খাবো। ছেলেটাকেও নিয়ে গেছিলাম আমার সঙ্গে, সেই জন্য ওকেও আমি একটু দইয়ের শরবত দিই। এখন না গরমকালে কোথা থেকে এলে সবচেয়ে আগে না লেবু জল নইলে দইয়ের শরবত খেতে ভালো লাগে। একটু ঠান্ডা দইয়ের শরবত খেয়ে আগে ঠান্ডা হব, তারপরে বাড়ির বাকি যা কাজ সব কিছু করব। আমার ছেলে কিন্তু আমাকে সব কাজে হেল্প করে, যেমনি পুজো করে তেমনি এই যে দেখো মিক্সিটা চালিয়ে দিল। আসলে আমি না ওকে সব কাজের মধ্যে নিই, যাতে ও পরবর্তীকালে কারোর ওপর ডিপেন্ডেবল না হয়, সব রকমের কাজ যাতে ও জেনে রাখতে পারে, শিখে রাখতে পারে, ওর যেন কষ্ট না হয় কখনো। এবার ওই যে আমড়াগুলো ধুয়ে রেখেছিলাম, ওই আমড়াগুলোকে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। এই কচি আমড়া দিয়ে না আমি এই সময় এই আমড়াগুলো এত ভালো লাগে খেতে। এই আমড়া দেখলেই আমার ছোটোবেলার স্মৃতি মনে হয়। আমার বাবা না এই আমড়া দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালোবাসতো। আমিও অবশ্য বানাই, এবারেও বানাবো, কিন্তু আমি আজকে প্রথমেই বানাবো আমড়া দিয়ে টক মিষ্টি ঝাল একটা আচার, তারপরে বানাবো আমড়ার তেল আর তারপরে একদিন খাবো আমড়া দিয়ে মুসুরির ডাল। শেয়ার করবো সেদিন তোমাদের সাথে আমার ছোটোবেলার ওই মুসুরির ডালের রেসিপিটা। আর দেখো আজকে বাজারে যেতে পারিনি, কিছু বাজার আনার ছিল, যে আমরা আচার করবো তাই কিছু আনার ছিল, তাই আমি অনলাইনেই অর্ডার করে দিয়েছি স্পেন্সার আর ব্লিঙ্কিট থেকে। এগুলোও এখন তুলতে হবে, ভীষণ টায়ার্ড লাগছে এগুলোকে দেখে, মনে হচ্ছে কত কাজ। আর আজকেই সারাদিনই না ভীষণ লোড হয়ে গেছে, কাজের লোড নিয়ে ফেলেছি, একই দিনে সব কাজ করে ফেলেছি। যে ভাতটা বসিয়ে দিয়েছি, আমার এক দিদি আছে পারমিতা দি, কমপ্লেক্সেরই দিদি আবার আমাকে চিকেন স্যুপ দিয়েছে, সুতরাং রাতে আমার আর রান্না করতে হবে না। আর সেই জন্য আর কালকের যা রান্না আছে তাতে আজকে হয়ে যাবে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আর এই যে চাল ধোয়ার জল, এগুলো কিন্তু একদম ফেলবে না, এগুলো ইনডোর প্ল্যান্ট, বাইরের গাছে দিলে দেখবে কি ভালো হয়। আমার না অনেক আগের বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছিল, আমি শুধু এই চাল ধোয়া ডাল ধোয়ার জল দিতাম, গাছটাতে 3-4টে কুমড়ো হয়েছিল, আর অনেক কুমড়ো ফুল আর কুমড়োর ডগা খেয়েছিলাম। আমি তখন থেকেই জানি এই চাল ডাল ধোয়া জলগুলো ভীষণ উপকারী গাছের জন্য। তাই তোমাদের যাদের ইনডোর প্ল্যান্ট আছে বা গাছ আছে, তারা কিন্তু এই জলগুলো একদম ফেলবে না, গাছের গোড়ায় দেখবে ম্যাজিকটা কীরকম হয়। দেখো রাতে গাছগুলোকে কি সুন্দর লাগছে আলোতে দেখতে। এবার সারাদিনের কাজ ছেড়ে 1 কাপ চা নিয়ে বসলাম, এই চাটা খেয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করব। এত কাশি হচ্ছে, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আজকে তোমাদের বৃহস্পতিবার কেমন কাটলো সেটাও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর হ্যাঁ, গরমে ঠান্ডা খাবার খেতে আর লিকুইড খেতে ভুলো না কিন্তু। যত পারো ঠান্ডা খাও, যত পারো ঠান্ডা থাকো, যত পারো ভালো থাকো, সুস্থ থাকো হালকা পাতলা খেয়ে। এটা কিন্তু আমি মাঝে মাঝেই বলি আর মাঝে মাঝে বলবো, কারণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই।